রাজধানীর মৌচাকে সিরাজুল মেডিকেলের পার্কিংয়ে প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে সিআইডি। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা মেট্রো গ 36, 37, 45 সিরিয়াল এই নম্বরধারী এই নম্বর প্লেটের সাদা রঙের প্রাইভেট কার গতকাল ভোরে এই সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে বেজমেন্টে গাড়িটি প্রবেশ করে। তারপর থেকে গাড়িটি পার্কিংয়েই ছিল, যেটি আমরা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তারা বলছিলেন যে তারপর থেকে গাড়িটি পার্কিংয়েই ছিল এবং তখন তারা খেয়াল করেননি যে গাড়িতে আসলে কোনো মানুষ আছে কি নেই। তো আজ সকাল 11:30 থেকে 11:45 নাগাদ তারা চেকিংয়ের জন্য আসে আর কি। ভবনের যিনি প্রধান নিরাপত্তা রক্ষী তিনি যখন গাড়িটি দেখার জন্য আসেন যে পার্কিংয়ের কি অবস্থা, তখন এসে গাড়িটি তার নজরে আসে এবং সে গাড়ির সামনে এগিয়ে এসে দেখতে চায় যে আসলে গাড়িটি কার। তখন তিনি দেখতে পান যে গাড়িতে দুজন ব্যক্তি আছেন। তো তিনি ভেবেছিলেন যে তারা ঘুমন্ত অবস্থায় আছেন, কিন্তু এক পর্যায়ে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় পরে বিষয়টি পরিষ্কার হয় যে তারা দুজনই মারা গেছেন। এর পরপরই তারা পুলিশে খবর দেয় এবং পুলিশের পক্ষ থেকে এখানে রমনা থানা পুলিশ আসে। পাশাপাশি এই মুহূর্তে কাজ করছে পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে আছে। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে, ক্রাইম সিন সংগ্রহ করছে। এখনো পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্ট কোনো তথ্য তারা জানাতে পারেনি, যেটি আমি তখন এসেই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তো তারা যেটি জানিয়েছে যে তারা সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করবেন এবং ঘটনাস্থল থেকে পাওয়া আলামত সংগ্রহ করবেন। তারপরে এখানে মৃতদেহগুলো আসলে কার কিংবা তাদের পরিচয় কি সে বিষয়গুলো তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন। তো সিআইডির ক্রাইম সিন এখান থেকে আলামত সংগ্রহ করে তাদের ফরেন্সিক ল্যাবে নিয়ে যাবেন সেগুলো পরীক্ষার জন্য। এরপর কোনো ধরনের আপডেট থাকলে সেগুলো আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে থাকা আমার কাছে এই মুহূর্তের তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সিরাজুল মেডিকেলে, সেখানে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল রুদ্র।